হিপ হুররে মানে ট্রিপল এইচ রয়েছে পণ্য আপনাদের কিনবার জন্য, তবে তা প্রকৃত মূল্য বা দাম দিয়ে নয়, নামমাত্র মূল্যে টাকার অঙ্কের জাদু দিয়ে। বুঝতে পারলেন না? জাদুটা হচ্ছে টাকার অঙ্কটি শেষ পর্যন্ত অনন্য হয়ে টিকে থাকা। কেননা বিজয়ী হতে আপনাকে পাঠাতে হচ্ছে অনন্য টাকার অঙ্ক। জাদুটা এখানেই, এটাই অ্যাক্টুয়াল হিপ হিপ হুররে। আবারও আমন্ত্রণ এই মিউজিক্যাল শপিং গেমে। বয়ে চলেছে SMS করার সময় দর্শক মানে গেম খেলার সময়ে 900 থেকে 1000 টাকার মধ্যে যে কোনো অঙ্ক, সাথে থাকতে পারে পয়সাও। যদি হয়ে যায় তা অনন্য, তাহলে পণ্য মানে 30,000 টাকার প্রাইজ বন্ড। কার জন্য? আপনার। এবং এই জন্য SMS-টি আপনাকে সেন্ড করতে হচ্ছে কোন নাম্বারে? 8444। নিজেরাই বের করুন কিভাবে নিজের পাঠানো প্রতিটি SMS-ই অনন্য করে তোলা যায়। এর নিয়ম কলাকৌশল একটু চিন্তা করলেই বের করা সম্ভব। চিন্তা করুন এমনভাবে যেন আপনার মাথায় যা আসবে তা অন্য কারো মাথায় যেন না আসে। এভাবে প্রতিবারই পাঠাতে চেষ্টা করুন, কেবল নতুন সংখ্যায় নয়, যেন তা অন্য কারো পক্ষে চিন্তা করাও একটু শক্ত হয়। তাহলে খেলা শেষে কিন্তু আপনি জয়ী। জয়ী হলে নিয়ে যাচ্ছেন এখানে এসে এই স্টুডিওতে বসে শিল্পীর গান শুনে এবং আড্ডা দিয়ে 30,000 টাকার প্রাইজ বন্ড। যেহেতু জয়ী হতে SMS এর বিকল্প নেই, তাই করতে থাকুন SMS। আর মেজবার কাছ থেকে আরো একটি গান হয়ে যাক। মেজবা, এইবার আমাদের আপনি কোন গানটি শোনাবেন? এবার যে গানটি শোনাবে তার টাইটেল হচ্ছে তন্দ্রা। আচ্ছা, আমার লেখা সুরে ওই আমার 52 দিনের সংসার ওই অ্যালবামেরই। আচ্ছা, এই যে ক্লাসিক্যাল চর্চা, গজল এর লাইভ পারফরমেন্স আমাদের এই শহরেরই অভিজাত একটি অংশ। প্রতিদিন তারা আপনার গজল শুনে এবং আপনি, আমি জেনেছি যে ছোটখাটো একটু রেকর্ডও করে ফেলেছেন। কতশো সন্ধ্যা নাকি আপনি? 1500 সন্ধ্যা আপনি গজল লাইভ পারফর্ম করেছেন। এখন এটা আরো একটু বেড়েছে, কারণ এটা গত বছর পর্যন্ত ছিল। আচ্ছা 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 আচ্ছা, এত কিছু করার পরেও এই যে আধুনিক গান, এটা কিভাবে উদ্ভব? ব্যাপারটা হচ্ছে যে আমি এটা বিশ্বাস করি যে আপনি তো কণ্ঠ প্রধান গান, তাই না? আপনি কণ্ঠ দিয়ে গান করছেন, তো ভয়েস শুড বি ট্রেন্ড আপ। একটা কণ্ঠ যদি প্রপারলি ট্রেন্ড আপ ভয়েস হয়, সে একটা জিঙ্গেলে কণ্ঠ দিতে পারে, সে গজল গাইতে পারে, সে ফোক গাইতে পারে, সে অন্য কিছু করতে পারে। ইট ডিপেন্ডস অন, অবশ্যই শিল্পীর নিজস্ব রুচির উপর ডিপেন্ড করে সে কি গাইবে। অ্যাট দ্য সেম টাইম আপনি কি ধরনের মিউজিক করেন তার উপর আপনার পার্সোনালিটি রিফ্লেক্ট করে। তাহলে এখন যে গানটি করতে যাচ্ছেন সেটা আসলে আপনার, আমি তো আমার বাইরে কখনোই গান করব না, আমার পছন্দ মতো হতেই হবে। আর সর্বোপরি আমার লেখা শুরু আপনার নিজেরই রিফ্লেকশন, নিজের লেখা, আমার নিজের। হ্যাঁ, ইট ইজ আপনার মতো, আমার মতো। ঠিক আছে, আমরা এখন আমি যাই হয়ে থাকি, সবাই বলে থাকে যে আমার গানটা একটু ব্যতিক্রম, আমার গানটা একটু ওইরকম। আমারটা খুবই সাধারণ, খুব সাধারণ, কোনো ব্যতিক্রম নেই। সাধারণ সাদামাটা, ক্লাসিক, নট ক্লাসিক্যাল। ওকে, তাহলে আগে আমরা গানটা শুনি। আরো কথা প্রশ্ন মনে আসছে, আমরা পরে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ, তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ, তোমার তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ। কি হারালো, কি ফুরালো, কি হারালো, কি ফুরালো, তুমি কি জেনেছো আজ? তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ, তোমার তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ।
সূর্য হারালো গোধূলি রং মেখে আধার ঘনালো তোমার মৌনতা দেখে সূর্য হারালো গোধূলি রং মেখে আধার ঘনালো তোমার মৌনতা দেখে এই সন্ধ্যায় তুমি না এলে বৃথাই ফুলের সাজ তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ তোমার তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ মেনে নিয়ে ক্ষতি জীবনের লেনদেনে সুখ বেচে দিয়ে হৃদয় দুঃখ কেনে মেনে নিয়ে ক্ষতি জীবনের লেনদেনে সুখ বেচে দিয়ে হৃদয় দুঃখ কিনে সাগরের ঢেউ বিলি কাটে বুকে ঘুম নেই তাই আজ তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ তোমার তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ কি হারালো কি ফুরালো কি হারালো কি ফুরালো তুমি কি জেনেছো আজ তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ তোমার তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ অসাধারণ অসাধারণ। আমি ভাষায় প্রকাশ করতে চাই না, Thank you. আমি শুধু বলতে চাই এই গানগুলো যে অ্যালবামটিতে ঠাঁই পেয়েছে সেই অ্যালবামটিতে আরো কি গান আছে, অ্যালবামটি সম্পর্কে কিছু তথ্য অন্তত দর্শকদের আমাদের বলুন। আচ্ছা, অ্যালবামটি 10টি মৌলিক গানের অ্যালবাম। আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো। এই ভালো লাগাটা যদি আরো ছড়িয়ে পড়ে আরো বেশি ভালো লাগবে। এই গানটি আমার আম্মার খুব ফেভারিট গান ছিল, খুব ফেভারিট গান, মানে খুবই আমার অ্যালবামের খুব প্রিয় গান। এবং আমার প্রসঙ্গটি একটু বলতেই হচ্ছে, আমার আম্মার জন্য আম্মা আপনি টিভিতে দেখছেন আমাকে, আমি জানি আই লাভ ইউ। আর শুধুমাত্র আমার আম্মার জন্য আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমি ঈর্ষান্বিত সিমির ভাগ্যের জন্য, কারণ পৈতৃক সূত্রে আমি ব্যবসায়ী ঘরের ছেলে, আমার গান বাজনার গও নেই কোনো, মানে কোথাও নেই। আচ্ছা। তো সেইখানে আকাশ থেকে টপকে পড়ে গান বাজনা করা, আর এই আপনার মা আপনাকে সবকিছু এভরিথিং আমি আমার অ্যালবামটা আমার মাকে উৎসর্গ করেছি। এই মুহূর্তে উনি টেলিভিশনের সামনে বসে আছেন এবং বারবার করে বলেছেন ভালো করে গেও। আর আমার এই গানটি আমার সন্তান লম্হা ওরও খুব প্রিয়, আর আমারও খুব প্রিয়। একটা ইনফরমেশন দিতে ভুল হয়েছিল, এই গানটি তমাল উনি মিউজিক অ্যারেঞ্জ করেছেন। আচ্ছা। উনি আমার খুব ফেভারিট একজন মিউজিশিয়ান। আচ্ছা। আপনারা চেনেন, উনি নগর বাউল ব্যান্ডের কিবোর্ড বাজান এবং উনি একজন নামকরা মিউজিক ডিরেক্টর বটে। 10টি মৌলিক গানের অ্যালবাম আছে, আমার কথায় আমার সুরে, এবং সবগুলো গানই সফট মেলো, একটু ক্লাসিক আছে, মেশানো আছে, এই ধরনেরই। তো নেক্সট অ্যালবাম কবে আসছে? নেক্সট অ্যালবামের কাজ এটা খুবই একটা আনকমন প্রশ্ন, আপনি খুব মজার কথা বলেন, কিন্তু প্রশ্নগুলো খুব কঠিন হয়ে যায়। ব্যাপারটা এরকম যে আমার একটু যোগ্যতার অভাব আছে, মানে আমি
একটা সিডি বের করে বা এক রাতারাতি একটা টিভিতে গান করে হিট হয়ে যাওয়ার মতো, মানে ফাটাফাটি হিট হয়ে যাওয়ার মতো মানে যোগ্যতাটা আমার নেই। তাই আমি আপনি বিশ্বাস হয়তো তা করি চানো না। জি, তা চানো না, আপনি সেভাবে চানো না। মানে এইভাবে তো হবে না, হওয়ার কথা না। সেটাই মনে হচ্ছে। সঙ্গীত এরকম করে হওয়ার কথা ছিল না, হয়নি কখনোই। দর্শকদের ওইটুকু বলেন কোনটুকু? আগামী অ্যালবামের কাজ কিছু। আমি আমার 3টা পরবর্তী অ্যালবামের রেকর্ড করে মাস্টার করা আছে, কিন্তু কবে বেরোবে আমি জানি না। আপনি যে অ্যালবামটা আজকে এখন শুনছেন, এটা 6 বছর আগে রেকর্ড করা। আচ্ছা, 6 বছর সময় নিয়ে, কিছু 2 বছর আগে আছে, কিছু 3 মাস আগে আছে। আমি সাউন্ড মেশিন, সাউন্ড গার্ডেন ইত্যাদি জায়গায় রেকর্ডিং করেছি। ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক অনেক আপনার ভেতরটা জানতে পারলাম। আমরা আপাতত চলে আসি দর্শকদের মুখোমুখি। দর্শক, আপনি কি করছেন? দর্শক এখন করতে থাকুন লাগাতার SMS, যেন আপনি থাকেন এক ধাপে এগিয়ে এবং একবারে পাঠান এক একটি অনন্য সংখ্যা। সেন্ড করুন 8444 মানে 8444 এবং জিতে নিন 30,000 টাকার প্রাইজ বোন। জিতে নিন, থাকুন সময়ের সাথে, আগামীর পথে এগিয়ে থাকুন দর্শক আপনারা SMS এর দৌড়ে। যারা এয়ারটেল, এনটিভি বা জি3 কমিউনিকেশন